নমস্কার বন্ধুরা, এইমাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর। সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। এর জেরে আজ মঙ্গলবার শহর জুড়ে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বুধবার ও বৃহস্পতিবার ক্রমশ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলার বেশিরভাগ অংশই বৃষ্টির সম্ভাবনা। উপকূল ও উড়িষ্যা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে নিম্নচাপ তৈরি হয়েছে। এর জেরেই তার প্রভাবে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে শুক্রবার থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 3 জেলায়। বর্তমানে ফের দক্ষিণবঙ্গে গড় হাজির অসহ্যকর গরম। দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে তাপমাত্রা। ওদিকে মেঘলা মেঘলা অর্থাৎ মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকলেও সেইভাবে টানা বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। শুধুমাত্র বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের 8 জেলায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সাধারণ মানুষের দোসর হবে ভ্যাপসা গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গে আপাতত হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে 21শে জুলাই পর্যন্ত। 2-1 পশলা বৃষ্টিতে ভিজবে কলকাতাও। একই বৃষ্টির প্রচুর ঘাটতি রয়েছে দক্ষিণের জেলাগুলিতে। এরই মাঝে আরও বৃষ্টির সেইভাবে দেখা পাওয়া যাচ্ছে না। আপাতত শুক্রবার অবধি দক্ষিণবঙ্গের কোথাও বজ্রবিদ্যুৎ কিংবা মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টি এই কয়েকদিন হবে না। দক্ষিণের সব জেলাতেই অল্প মাঝারি বিস্তর বৃষ্টি চলবে। কোথাও কোথাও ঝোড়ো হাওয়ার দাপটও লক্ষ্য করা যেতে পারে। আপাতত ভারী বৃষ্টির দেখা মিলবে না দক্ষিণের জেলাগুলিতে। কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হলেও হতে পারে। ওদিকে সক্রিয় মৌসুমী অক্ষরেখা রাজ্য থেকে সরে গিয়েছে। তবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর, দক্ষিণ উড়িষ্যা উপকূলের কাছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহের শেষেও পশ্চিম মধ্য ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে বাড়তে পারে তাপমাত্রা। আজ হালকা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। যদিও দক্ষিণবঙ্গে সামান্যই বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টি হবে। আগামীকাল বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ একটু বাড়তে পারে। তবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আপাতত কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। টানা বর্ষণের পর কিছুটা শান্ত উত্তরবঙ্গ। তবে চলতি সপ্তাহে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি না হলেও বজ্রপাত ও ঝড়ের পূর্বাভাস জারি করা হয়েছে। হালকা কোথাও মাঝারি বৃষ্টি চলবে সপ্তাহভর। তো বন্ধুরা, আমরা দেখে নেব আজ 16 জুলাই মঙ্গলবার। আজ রাতের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বর্তমানে কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনার এলাকার সঠিক প্রতিদিনের আবহাওয়ার খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা, আমরা সরাসরি চলে যাই উইন্ডার লাইভ স্ক্রিনে। তো বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডার লাইভ স্ক্রিনে। আজ 16 জুলাই মঙ্গলবার। আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ সহ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দেখছি। তবে এই মুহূর্তে যদি আমরা ভারতবর্ষের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি ভারতবর্ষের নাগপুর, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সুরাট, আহমেদাবাদ, জামনগর, তাছাড়া মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বেঙ্গালুরু, মাদুরাই, কেরল, চেন্নাই, বিশাখাপত্তনম, দিল্লি, আহমেদাবাদ, ধানবাদ, ভুবনেশ্বর, ঝাড়খণ্ড, রাঁচি, উড়িষ্যা, এই সমস্ত জায়গায় কিন্তু বর্ষার ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি আজ দক্ষিণবঙ্গে তাহলে দেখতে পাচ্ছি যে উড়িষ্যা সংলগ্ন বালেশ্বর, জলেশ্বর, বারিপদা, খড়গপুর, চাকুলিয়া, কোলাঘাট, হলদিবাড়ি, হলদিয়া, গঙ্গাসাগর, কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, কাটোয়া, সিউড়ি, সাঁইথিয়া, নলহাটি, দুমকা, মেহিজাম, ধানবাদ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর, পুরুলিয়া, বাঁকুড়া, আরামবাগ, কৌতলপুর, জয়পুর, বিষ্ণুপুর, সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, গোয়ালটার, কোলাঘাট, তমলুক, বালিচক, বেহেলদা, দীঘা, মন্দারমণি, কোন্তাই, জয়নগর, মাঝিপুর, এই জায়গাগুলোতে কিন্তু আজ বিক্ষিপ্ত বা মাঝারি বৃষ্টির সঙ্গে কিন্তু মেঘলা আবহাওয়া থাকবে এবং দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ভ্যাপসা গরম ভাব কিন্তু বজায় থাকবে, যেটা আবহাওয়া দপ্তর কিন্তু তার পূর্বাভাসে কিন্তু জানাচ্ছে। তো বন্ধুরা, আমরা যদি আরেকটু উপরের দিকে এগিয়ে যাই, মুর্শিদাবাদ, বীরভূম, মালদাহ, ধুলিয়ান, এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া করণদিঘি, কিষানগঞ্জ, রায়গঞ্জ, ইসলামপুর, এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া পাহাড়ের পাদদেশ সংলগ্ন
জায়গাগুলি যদি লক্ষ্য করি, নকশালবাড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, কালিম্পং, ওডলাবাড়ি, লাভা, টেন্ডু, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত জায়গাতে কিন্তু আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা যদি একটু বাংলাদেশের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, বনগাছি, বোকো, গুয়াহাটি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শিলং, বিষ্ণুবরপুর, বাগমারা, ময়মনসিংহ, বগুড়া, মহাদেবপুর, বালুরঘাট, ঘোড়াঘাট, রাজশাহী এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তাছাড়া পাবনা, মেহেরপুর, সাইলকুপা, ফরিদপুর, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, মাদারীপুর, কুমিল্লা, ফটিকছড়ি উপজেলা, চিটাগং, কক্সবাজার, টেকনাফ, চাকুরিয়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত হবে। তাছাড়া বাংলাদেশের সেনবাগ, ফরিদগঞ্জ এবং মতিরহাটে কিন্তু আজ রাতের দিকে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব একটু আগামীকাল অর্থাৎ 17 জুলাই বুধবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাবে তা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা, আগামীকাল বুধবার 17 জুলাই আমরা যদি লক্ষ্য করি, জয়নগর, মাঝিপুর, হলদিয়া, নামখানা, হলদিবাড়ি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বারুইপুর, কলকাতা, খড়দহ, হাবড়া, চন্দননগর, আরামবাগ, কোতলপুর, বিষ্ণুপুর, গোয়ালটা, ঝাড়গ্রাম, চাকুলিয়া, খড়গপুর, গোপীবল্লভপুর, বেলেদা, বারিপদা, বেন্তাই, জলেশ্বর, দীঘা, মন্দারমণি, কোন্তাই, পানাগড়, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি চন্দ্রকোনা, আরামবাগ, কোতলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, পুরুলিয়া, হোড়া, মুড়ি। তারপরে আমরা এদিকে যদি এগিয়ে আসি, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, চাকদাহ, রানাঘাট, বনগাঁও, হাবড়া, পায়রাডাঙ্গা এই জায়গাগুলোতে কিন্তু আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আগামীকাল কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানের বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এদিকে বর্তমানের কাটোয়া, দুর্গাপুর, আসানসোল, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ, রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া, দুমকা, আমরপাড়া, ধুলিয়ান এই জায়গাগুলোতে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না। আগামীকাল বিক্ষিপ্ত বা ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে রাজমহল, সাহিবগঞ্জ, সেই সঙ্গে বন্ধুরা আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি পূর্ণিয়া, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুরে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, নকশালবাড়ি, শিলিগুড়ি, ওডলাবাড়ি এই জায়গাগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকাল মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাভাস রয়েছে। একই রকমভাবে যদি আমরা উত্তরবঙ্গে যদি গুয়াহাটি, মণিপুর, ইম্ফল এই জায়গাগুলি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে কিন্তু গুয়াহাটিতে কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস বৃদ্ধি পাচ্ছে। গুয়াহাটি, বোকো, শিলং, তারপরে অসমের শিলচর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া বাংলাদেশের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকা, রাজশাহী, রংপুর, শিলাহাট, চিটাগং, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কক্সবাজার, টেকনাফ, মহেশখালী এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া বরিশাল, পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, লোহাগাড়া, যশোর এই জায়গাতে মাঝারি বৃষ্টিপাত হবে। ঢাকা, কাপাসিয়া, কিষানগঞ্জ, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী এই বিভাগগুলিতে কিন্তু খুব একটা বৃষ্টিপাত দেখা যাচ্ছে না, হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব আগামী 18 জুলাই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন আসছে। তো বন্ধুরা, একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত, পশ্চিম ভারত এবং দক্ষিণ ভারত জুড়ে কিন্তু বর্ষার বৃষ্টিপাতের স্পেল কিন্তু পুরোদমে চলছে। এদিকে নাগপুর, মুম্বাই, মহারাষ্ট্র, পুনে, কেরল, তামিলনাড়ু, চেন্নাই, বেঙ্গালুরু, কর্ণাটক, বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, গুজরাট, পাঞ্জাব, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিহার, ঝাড়খণ্ড, রাঁচি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি মানের বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। ভুবনেশ্বর, সেই সঙ্গে দেখতে পাচ্ছি বালেশ্বর, জলেশ্বর, খড়গপুর, জামশেদপুর, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, বেলেদা, হলদিবাড়ি, নামখানা, গসবা, জয়নগর, মাঝিপুর, খড়দাহ, চন্দননগর, হাবড়া, চাকদাহ, বনগাঁও, পিরোজপুর, শান্তিপুর, কৃষ্ণনগর এই অঞ্চলগুলিতে কিন্তু আগামী বৃহস্পতিবার অর্থাৎ 18 জুলাই কিন্তু মাঝারি বা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেখা যাচ্ছে। এদিকে কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জিয়াগঞ্জ, রামপুরহাট, সিউড়ি, সাঁইথিয়া এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা ছিটেফোঁটা বৃষ্টিপাত হবে। এদিকে জিয়াগঞ্জ, ধুলিয়ান, মালদাহ, রাজমহল, তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি রায়গঞ্জ, কিষানগঞ্জ, করণদিঘি এই অঞ্চলগুলি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আগামী 18 জুলাই কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই জায়গাগুলিতে, অর্থাৎ 2 দিনাজপুরে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। এদিকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন নকশালবাড়ি, কার্শিয়াং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, তারপরে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি এই অঞ্চলগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া আমরা যদি একটু উত্তর পূর্ব ভারতের জায়গাগুলি দেখি, গুয়াহাটি, মণিপুর, তারপর আমরা দেখতে পাচ্ছি ডিব্রুগড়, শিলাহাট, শিলচর এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি। এদিকেও রংপুর, রাজশাহী, ঢাকা, শিলাহাট, শিলচর, তারপর আমরা দেখতে পাচ্ছি চিটাগং, কক্সবাজার, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা এই জায়গাগুলিতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তাছাড়া বন্ধুরা, ঢাকা, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া, হলদিবাড়ি এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না। তো বন্ধুরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা যদি একটু দেখি 19 জুলাই শুক্রবার তাহলে দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলের সংলগ্নে কিন্তু একটি ঘূর্ণবর্ত রয়েছে। এই ঘূর্ণবর্তই কিন্তু ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে
এবং গভীর নিম্নচাপে পরিণত হওয়ার পরই কিন্তু দক্ষিণবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। আর বর্তমানে এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু তাপমাত্রা পারদ বৃদ্ধি পাবে, সেই সঙ্গে কিন্তু আগামী কয়েকদিন হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। এই নিম্নচাপ গভীর আকার ধারণ করে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হবে দক্ষিণবঙ্গ জুড়ে। তো বন্ধুরা, এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন, কোন জায়গা থেকে দেখছেন, কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তাহলে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।